হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের পিঠে। তো চিংড়ি মাছের পিঠে করার জন্য আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ আর একটু রসুন বাটা আর 500 মতো চিংড়ি মাছ। তো চলো ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছের জন্য আমরা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব। যে দুটো পুরো গোটা নারকেল যে দুভাগ হয়েছে পুরোটাই দিতে হবে। তো নারকেলটাকে আমরা আগে ভালো করে কুড়িয়ে নেব। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি। তো তার জন্য আমার ছেলে বলছে যে মা তুমি ভিডিও কেন করো না, আজকে একটা ভিডিও করো। সকাল থেকেই বলছে যে আজকে একটা ভিডিও করো। তা আমি বললাম যে ঠিক আছে, আজকে তো হচ্ছে চিংড়ি মাছের পিঠে করব, তাহলে রেসিপিটাই শেয়ার করা যাক। তার জন্যই আমি ভাবলাম যে হ্যাঁ, এই রেসিপিটি তোমরা যারা যারা জানো না, অনেকেই হয়তো আবার জানো যে এই রেসিপিটা, তো যারা জানো না তো তারা দেখতে পারো যে কিভাবে আমি রেসিপিটি করছি। তো তার জন্য আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তো আমার নারকেলটা প্রায় কোরানো হয়ে গেছে। তো দেখো একটা নারকেলে অনেকটাই হয়েছে কোরানোর পরে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, একটু বড় দেখেই নিয়েছি যেহেতু অনেকটা একসাথেই পেস্ট করব। তো এর মধ্যে আমি আগে পেঁয়াজটাকে আগেই কুচিয়ে রেখেছিলাম, তো তখন আমার ক্লিপটা নেওয়া হয়নি। তো পেঁয়াজ কুচনোটা দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়েছি। তো তোমরা ভালো করে নাও কোচাতে পারো, যেহেতু পেস্ট হবে একটু বড় বড় করে কুচি কুচি করে দিলেও হবে। তো আমি ওখানে দুটো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি। রসুনটা আমার ফ্রিজে বাটাই ছিল তার জন্য। তো তোমরা গোটা রসুনও ছুলে দিয়ে দিতে পারো এর ভেতরে, যেহেতু আমার বাটা ছিল তার জন্য আমি বাটাটাই দিলাম। তো তোমরা গোটা ইউজ করতে পারো। আর হচ্ছে পুরো নারকেলটা দিয়ে দিলাম ওর ভেতরে, মিক্সিটার ভেতরে। তো চিংড়ি মাছ হচ্ছে আমি ভাবছি কিছুটা পেস্ট করে দেবো আর কিছুটা গোটা গোটা দেবো, কেননা বাচ্চারা আবার একটু গোটা গোটা পড়লে ওরাও খুশি হবে। তো তার জন্য ভাবলাম যে অর্ধেকটা হচ্ছে সে সাথে নারকেলের সাথে পেস্ট করে দেব, আর অর্ধেকটা একটু গোটা গোটা দেখে বড় বড় দেখে গোটা গোটা দেখে রেখে দিয়েছি। তো চলো ওটাকে হচ্ছে ভালো করে পেস্ট করে নেব। তো এগুলোর সাথেই আমি একে একে সব মশলা দিয়ে দেবো। তো এখানে একটু পরিমাণ মতো তোমরা হলুদটা একটু বেশি লাগবে, আমাদের রান্নায় যতটা লাগে তার থেকে এই বাটা যেহেতু নারকেলটা আছে তার জন্য একটু হলুদটা বেশি লাগবে। তো দিয়ে দিয়েছি হলুদ, দিয়েছি 2 চামচ, আর লঙ্কার গুঁড়োও দিয়েছি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো কিছুটা চিংড়ি মাছ রেখেও দিয়েছি গোটা রাখার জন্য। তো তোমরা চাইলে পুরোটাও দিতে পারো, আবার পুরোটা গোটাও রাখতে পারো, তো তোমাদের চয়েস। তো দেখো আমি একটু বেশি করে মানে চিনিটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু নারকেলের জিনিস একটু চিনিটা বেশি দিলে ভালোই লাগে। তো তার জন্য আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই দেবে, যেহেতু পেস্ট করলে অনেকটাই হবে, তো সর্ষের তেল লাগবে। আর তোমরা পরিমাণ মতো, যাতে এটা ড্রাই না হয়ে যায় যে মিক্সিটা পেস্ট করার সময়, তো তার জন্য আমি অল্প সামান্য পরিমাণে একদম জল দিয়ে দিয়েছি। তো দেখো এবার হচ্ছে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব ভালো করে। দেখো আমার পেস্টটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে যেই প্লেটে চিংড়ি মাছটা রেখেছিলাম গোটা যেগুলো দেব, তো ওর ভেতরেই হচ্ছে দেখো না ঢালার সময়ও পড়ছে না, মানে অনেকটাই টাইট, মানে যতটা জল না দিলেও যদি হয়, যে যদি জল না দিলেও পেস্ট হয়ে যাচ্ছে, নারকেলটায় জল আছে একটু ভালো, তো না দেওয়ার দরকার নেই। তো আমার যেহেতু নারকেলটা একটুখানি শুকনো শুকনো ছিল তাই আমি পরিমাণ মতো জল দিয়েছি। তো এটা তোমরা অবশ্যই বারবার অল্প অল্প করে দিয়ে দেখবে। তো খুব জল জলে হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো তেলটা সবসময় চেষ্টা করবে যে একটু সর্ষের তেল দিতে, সাদা তেল না। তো সর্ষের তেল দিতে হবে। আর দেখো কলা পাতাটা হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে কাটিয়ে এনে রেখেছিলাম। তো সেই কলা পাতাটাকে হচ্ছে গ্যাসের উপরে একটু ভালো করে ওটাকে তাপ দিয়ে নিতে হবে, যাতে একটু নরম হয়। কলা পাতা যেহেতু একটু শক্ত থাকে তার জন্য কলা পাতাটা যাতে একদম নরম হয়ে যায় পাতুরিতে বসানোর মতো, তো তার জন্য ওটা নরম করে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটায়, যাতে যখন পাতুরিটা হবে
উল্টোনোর সময় যাতে তেলটা থাকবে, তো তখন আর কলা পাতায় লেগে যাবে না, তার জন্যই তেলটা দিয়ে হচ্ছে পুরো ব্যাটারটা যেটা হয়েছে ওটা পুরো ঢেলে দিতে হবে ওই তেলটার উপরে। দেখবে তাহলে তোমরা এরপরে দেখতেই পাবে যে কত সুন্দর একটা মানে পিঠে টাইপেরই হবে। তোমরা দেখবে আমি কেন বলছি এটার নাম চিংড়ি পিঠে। তো দেখো আমি চিংড়ি মাছের পুরো ব্যাটারটাকে চিংড়ি মাছ গোটাগুলো দিয়েছি, দিয়ে ওগুলো ওর মধ্যে দিয়ে ব্যাটারটাকে দেখো কত সুন্দরভাবে আরেকদিকে আমি কড়াইটাকেও বসিয়ে রেখেছি যাতে কড়াইটা একটু গরম হয়। কড়াইটা গরম হওয়ার পরে তো তোমরা ওটাকে কলা পাতাটার এক সাইড যাতে ছিঁড়ে না যায়, তুলতে যাবে না দেখো, এবং নিচে প্লেটটা ঢাকা অবস্থায় তোমরা টেনে নামিয়ে দেবে, নাহলে কিন্তু দু হাত দিয়ে তুলতে গেলে কলা পাতা ছিঁড়েও পড়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি এই টিপসটা তোমাদের দিলাম যে নিচে প্লেটটা থাকবে এরকম অবস্থায় এটাকে টেনে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেবে। যখন দেখবে যে একটু জল বেরিয়ে গেছে তখন আর ঢাকা দেবে না। দেখো এটা হচ্ছে কি আমার একটা পাশ হয়ে গেছে, তো এটাকে ভাবছি এখন আমি উল্টে দেবো। উল্টো দিকটা দেখলাম যে হ্যাঁ হালকা একটু সাইড দিয়ে তুলে দেখবে যে লাল লাল হয়েছে কিনা, তো দেখলাম আমি ভালোই লাল লাল হয়ে গেছে সাইডটা। তো এবার আমি হচ্ছে কি এটাকে উল্টে দেবো। দেখো উল্টে দেওয়ার জন্য আমি ওই যে ঢাকনাটা ছিল ওর মধ্যে এটাকে নামিয়ে নেবে। তোমরা একটা প্লেটেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, প্রথমে ওটা নিয়ে এর ওপরে যে আর একটা কলা পাতা আছে সেটাকেও তোমরা একটু নরম করে নেবে আগুনের ওপর ধরে, তাহলে দেখবে সুন্দর হবে। তো উপরে আরেকটা যে কলা পাতা রেখেছি কলা পাতাটাকে উপরে দিয়ে এরকম এর উপরে আরেকটা থালা দিতে হবে। ঠিক আছে, এই যে ভারী টাইপের যেটাতে ওটা ধরবে, তো সেই টাইপের একটা প্লেট দিয়ে ওর উপরে হচ্ছে চাপা দিতে হবে। দেখো উল্টে দিয়ে, তো তোমরা এটা যখন আবার উল্টো দিকে দেবে তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তো উল্টে দেওয়ার পরে যে উল্টো সাইডটা আছে ওটা 10 মিনিটের জন্য ওভেনে রেখেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি পিঠে। তো দেখো তোমরাও ট্রাই করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিও।